পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার সঙ্গে আরও ৫ সহযোগীকে আটক করা হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছে সংবেদনশীল তথ্য পাচার করতেন। শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জ্যোতি মালহোত্রা হরিয়ানা ভিত্তিক একজন ট্রাভেল ব্লগার। ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে তার একটি চ্যানেল রয়েছে, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩,৭৭,০০০-এরও বেশি। তিনি বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত ভিডিও তৈরি করে সেখানে আপলোড করতেন। প্রতিবেদনে আরও বলা হয়, নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে জ্যোতির। তার সূত্র ধরেই ২০২৩ সালে ভিসা নিয়ে তিনি পাকিস্তান সফর করেন। সেখানেই পাকিস্তানি গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়। ভারতীয় পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্যোতি ইতোমধ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং ভারতীয় ন্যায় সহিংসতা আইনের ১৫২ ধারায় মামলা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জ্যোতি ২০২৩ সালে ২ বার পাকিস্তান সফর করেন এবং হরিয়ানা ও পাঞ্জাবে বিস্তৃত একটি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে গিয়ে তিনি কর্মকর্তা দানিশের সঙ্গে পরিচিত হন, যিনি পরবর্তীতে তাকে পাকিস্তানে নিয়ে যান এবং সেখানকার নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত করে দেন। গোয়েন্দাদের দাবি, পরবর্তীতে জ্যোতি পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তারা একই সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেন। হরিয়ানা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষা করা হচ্ছে। তারা কার সঙ্গে যোগাযোগ রাখতেন, কী তথ্য আদান প্রদান হতো, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জ্যোতি ছাড়াও কৈথাল, পানিপথ, নুহ এবং চিকা গ্রামের আরও কয়েকজনকে এই চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এহসানুর রহিমকে ভারত সরকার অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে।